Assalamu alaikum. Welcome to my channel, A Journey for Learning English. Today, I will show you how you will make interrogative and negative sentence in the present indefinite tense. আমি আমার গত দুইটা টিউটোরিয়ালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা কেউ যদি না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব ভিডিও দুটি দেখে আসুন, তাহলে আপনাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পানির মতো সহজ মনে হবে। আজ আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনি কিভাবে প্রশ্ন করবেন এবং কিভাবে নাসূচক উত্তর দেবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই রাইট এ লেটার, এখানে আই হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। এক থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আপনি সাবজেক্টের পরে ভার্ব বসাবেন, ভার্বের পরে একটা এস বা ইয়ে যুক্ত করবেন, তারপরে অবজেক্ট। দেখেন করিম চিঠি লেখে, করিম রাইটস এ লেটার। করিমের ক্ষেত্রে করিম রাইট হয়নি, থার্ড পারসন সিঙ্গুলার হলেই আপনি ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত করবেন। এখন আমি চিঠি লিখি, আমি এটাকে যদি নাবোধক বাক্যে পরিণত করি তাহলে বাংলায় কী হবে? আমি চিঠি লিখি না। তাহলে এইটার স্ট্রাকচার কিছুই না, আপনি সাবজেক্টের পরে জাস্ট একটা ডু নট বসায় নেবেন, তারপরে সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ আই রাইট এ লেটার, আপনি আই এর পরে ডো নট লিখে দিলে আই ডো নট রাইট এ লেটার। এই ডো নটকে একসাথে আপনি বলতে পারেন ডন্ট। তেমনি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আপনি সাবজেক্টের পরে জাস্ট ডাজেন্ট বসাবেন, অর্থাৎ ডাজ নটকে আপনি একসাথে বলতে পারেন ডাজেন্ট। তাহলে ডাজ নট বসালেই আপনার ওই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। করিম ডাজ নট রাইট এ লেটার, করিম চিঠি লেখে না। এখন আমি চিঠি লিখি, এটাকে যদি আপনি বলতে চান আমি কি চিঠি লিখি, তাহলে এই যে আপনি প্রশ্নবোধক বাক্য তৈরি করলেন, এই প্রশ্নবোধকের ক্ষেত্রে আপনার স্ট্রাকচারটা হচ্ছে আপনি সবার প্রথমে ডু বসায় দেবেন। সবার প্রথমে আপনি ডু বসায়, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে ডু বাই রাইট এ লেটার। আর থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আপনি ডু এর জায়গায় ডাজ বসাবেন। তাহলে ডাজ করেন রাইট এ লেটার, এখানে কিন্তু রাইটস হয় না, রাইট হয়েছে। একটু খেয়াল রাখবেন যে ডাজ প্রথমে চলে আসবে এবং ভার্বের বেস ফর্ম হবে, এখানে কিন্তু আবার এস বা ইয়েস যুক্ত করবেন না। তাহলে ডাজ করিন রাইট এ লেটার। আমরা অনেক সময় বলি না আমি কি চিঠি লিখি না, অর্থাৎ যেখানে নেগেটিভও আছে আবার ইন্টারোগেটিভও আছে। এই ধরনের সেন্টেন্স যখন আপনি পাবেন তখন আপনি সবার প্রথমে ডু নট কথাটা বলবেন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে আপনি অবজেক্ট বসাবেন। যেমন ডোন্ট আই রাইট এ লেটার। তেমনি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আপনি ডাজ নট ইউজ করবেন। তাহলে ডাজ নটের পরে আপনি সাবজেক্ট বসান, ভার্বের বেস ফর্ম বসান, তাহলে প্লাস অবজেক্ট বসান। ডাজেন্ট করিম রাইট এ লেটার, করিম কি চিঠি লেখে না। তাহলে আমি এখানে আই একটা উদাহরণ দিয়ে আর করিম উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা ইউ, উই, দে এই সাবজেক্টগুলো ইউজ করে আপনারা সেন্টেন্স তৈরি করুন এবং সেই সেন্টেন্সগুলো বারবার বলুন। দেখুন আপনাদের মুখে জড়তা কেটে যাবে এবং আপনাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে প্রশ্নবোধক বাক্য এবং নাবোধক বাক্য তৈরি করাটা পানির মতো সহজ মনে হবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।